টিউলিপকে বরখাস্তের দাবি যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতার। বিভিন্ন অভিযোগ ও সমালোচনায় জর্জরিত টিউলিপ সিদ্দিককে এবার বরখাস্ত করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। মূলত বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের এই মন্ত্রী ব্যাপক চাপে রয়েছেন। এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের ওপর। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবার 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা কেমি ব্যাডেনচ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেছেন, কিয়ার স্টারমারের টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি আরো বলেন, সরকার যে আর্থিক সমস্যাগুলো তৈরি করেছে তা মোকাবেলায় মনোনিবেশ করা উচিত হলেও টিউলিপ সিদ্দিক সেই কাজে মনোনিবেশের জন্য সমস্যা হয়ে উঠেছেন। তিনি আরো বলেছেন, এখন বাংলাদেশ সরকারের শেখ হাসিনার সরকারের সাথে তার যোগসূত্র নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, টিউলিপের দুর্নীতি নিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ এই মন্তব্য করেন। ডক্টর ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। এদিকে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সাথে স্বস্তিক দেখা করলেন মির্জা আব্বাস। যুক্তরাজ্যের লন্ডনে ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। অচিরে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করেছেন আফরোজা আব্বাস। শনিবার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন, এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিন খুঁজে পাওয়া যেত না। আফরোজা আব্বাস বলেন, এখন পরিবার সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন ইনশাল্লাহ। আমরা আশা করছি অচিরেই তিনি অনেক সুস্থ হয়ে যাবেন এবং দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। বেগম খালেদা জিয়ার সাথে আপনার কি কথা হয়েছে জানতে চাইলে আফরোজা আব্বাস বলেন, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপরে দেশের কি অবস্থা, সবাই কেমন আছে, মহিলা দলে সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞাসা করেছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছে।